অবরুদ্ধ গাজায় এখন নেই কোনো খেলার মাঠ, নেই জিমনেশিয়াম। প্রতিকূলতা যেখানে পাহাড়সম, সেখানেই জন্ম নিচ্ছে অদম্য জেদ। খান ইউনিসের মোয়াসি এলাকায় প্লাস্টিকের তাঁবু আর প্রখর রোদের নিচে বক্সিং গ্লাভস হাতে লড়ে যাচ্ছে স্বপ্নবাজ মেয়েরা। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। গাজার আকাশ এখন শুধু বোমার শব্দে ভারী হয় না, সেখানে প্রতিধ্বনিত হয় লড়াকু মেয়েদের পাঞ্চিং ব্যাগের আঘাতের আওয়াজ। চারিদিকে প্লাস্টিকের ত্রিপল আর ধুলোবালির মাঝে জীর্ণ পাঞ্চিং ব্যাগে ঘুষি ছুটছেন তারা। একসময় যারা জিমের এসি রুমে অনুশীলন করত, এখন তাদের রিং বলতে তপ্ত বালু আর ছাদ বলতে খোলা আকাশ। রক্ষণশীল গাজার মেয়েদের বক্সিং খানিকটা অস্বাভাবিক, কিন্তু যুদ্ধের ভয়াবহতা বদলে দিয়েছে মানুষের দৃষ্টিভঙ্গি। অভাবের সংসারে বিনোদনের সব পথ যখন বন্ধ, তখন বাবা মায়েরাও মেয়েদের এই লড়াইকে সমর্থন দিচ্ছেন। রিমাস আইয়ুব গত 9 বছর ধরে বক্সিংয়ের সাথে যুক্ত। গাজা শহর থেকে বস্তুচ্যুত হয়ে এখন ঠাঁই হয়েছে খান ইউনিসের মোয়াসির এলাকার এক তাঁবুতে। রিমাসের কাছে বক্সিং এখন কেবল খেলা নয়, বরং মনের গহীনে জমে থাকা বিষণ্ণতা বের করে দেওয়ার এক মাধ্যম। আহমদ শহর থেকে আসা সুজুদ আবু আমরুল আগে ভলিবল খেলতেন, কিন্তু বর্তমান পরিস্থিতি তাকে সাহসী হতে শিখিয়েছে। তাকে হাতে তুলে নিতে বাধ্য করেছে বক্সিং গ্লাভস। পর্যাপ্ত গ্লাভস নেই কোনো বক্সিং রিং। 45 জন শিক্ষার্থীর জন্য মাত্র একটি পাঞ্চিং ব্যাগ। তবুও হার মানতে নারাজ গাজার এই কন্যারা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই।